রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাজধানী ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে ঢাকা মহানগরে 40টি খেলার মাঠ করার কথাও জানিয়েছেন তিনি। আর যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান। দেশকে পুনর্গঠনে প্রতিটি আসনের পথসভায় ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে শুভ মাহফুজের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় সারা দেশের পর এবার রাজধানীতে প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিনের প্রথম দিনে নিজ আসনের পথসভায় অংশ নেয়ার মধ্য দিয়ে শুরু করেন প্রচারণা। রবিবার বিকেলে অংশ নেন রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত পথসভায়। বেলা 2টায় অংশ নেয়ার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে পথসভায় আসেন বিকেল 3:45টায়। ক্যান্টনমেন্ট থানা বিএনপি আয়োজিত পথসভাটি নির্ধারিত সময়ের আগে থেকেই রূপ নেয় জনসভায়। সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানান, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকাসহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করা হবে। ঢাকা 17 আসনে নিজের বেড়ে ওঠার কথা স্মরণ করিয়ে ধানের শীষে ভোট চান তিনি। আমি জীবন শুরু থেকে এই এলাকায় ছোটবেলা থেকে আমার শিশু বয়স থেকে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার সন্তানেরা এই এলাকায় জন্মগ্রহণ করেছে, আমার এবং আমার ভাইয়ের। আমাদের বিয়ের সাথে এই এলাকাতেই হয়েছে। কাজেই আমি এই এলাকারই সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরব্বী, এই এলাকার মাদের কাছে, এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাইছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিএনপি 12 তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা, মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যারা মাঠে হাঁটাচলা করতে পারে। ইসিবি চত্বরে সমাবেশ শেষ করে তারেক রহমান অংশ নেন মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের পথসভায়। এ সময় তারেক রহমান বলেন, গত 16 বছরে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। পল্লবী থেকে বিকেল 5:15টায় মিরপুর শ্যানপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা 15 আসনের নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় দেশের জন্য নেয়া পরিকল্পনাগুলো আবারও জনগণের সামনে তুলে ধরেন তারেক রহমান। জনগণ বিএনপিকে নির্বাচিত করলে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ইনশাল্লাহ জয়যুক্ত করবেন 12 তারিখ।